আচ্ছা, সবুজ রঙের কিছু নেই? হ্যাঁ, সবুজ রঙের আছে, আছে তো। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। সবাই বলা বলি করছে তারা সবাই ভয় পেয়েছে, এমনকি দাগিয়ানুস পর্যন্ত ভয় পেয়ে গুহা থেকে পালিয়েছে। ওদের কারোরই গুহায় ঢোকার সাহসই নেই। আসলে তাদের খোদা আমাদের খোদার থেকে অনেক বেশি শক্তিশালী, যে কারণে তাদেরকে কেউ গ্রেপ্তার করতে পারেনি। কেউ গুহার ভিতর প্রবেশ করতে পারেনি। আমার কি মনে হয় জানো, খোদা তাআলা তাদের সাহায্য করেছেন। তারা পুত পবিত্র পরহেজগার ব্যক্তি, কখনোই দাগিয়ানুস তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। আফসোস, যদি নাজাত দিতে পারতাম। এটা কোনো সমস্যাই নয়, কিছুটা শক্তি খরচ করলেই তো হয়ে যায়। এতটা সহজ ভেবো না, এটা খুব সহজে করা যাবে না। শুধুমাত্র দোয়া রাখো যেন খোদা তাআলা নিজ হাতে তাদেরকে তাদেরকে গ্রেফতার হেফাজতে করতে রাখে। পারেনি। খোদার শুকরিয়া। কি বলছো? হে ঈসা ইবনে মারিয়াম, তাদের হেফাজত করুন। এর কুমিদ, তুমি গতরাত থেকে কিছুই খাওনি। এভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। বানু আমার, দেখুন, সে আপনার দুশ্চিন্তায় কিছুই খাচ্ছে না। খাচ্ছ না কেন? খাও। কয়েকদিন খাবার না খেলে কি আমি মারা যাব? এরকম প্রশ্ন কেন করছো? আমার আব্বাজান হয়তো 10 দিন যাবৎ কিছুই খাচ্ছে না। হায় হায়। যদি জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদি, তবু কান্না শেষ হবে না। কিন্তু কান্না তো কোনো সমাধান দেবে না, তাই না? কিন্তু কান্না ছাড়া আমাদের আর কি করার আছে? তোমাদের ভাবা উচিত যে তোমাদের স্বামীর উদ্দেশ্য কি ছিল। তারা বিভিন্ন স্তরের শক্তিশালী পদমর্যাদার অধিকারী ছিলেন, আর এ কারণেই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। কিন্তু আমাদের হাতে তো কোনো ক্ষমতাই নেই। তোমরাও তাদের ইচ্ছা অব্যাহত রাখতে পারো। তোমরা আমাদের দিনী ভাইদের মজলিসে শামিল হতে পারো এবং তোমাদের স্বামীদের পয়গম সবার কাছে পৌঁছে দিতে পারো। বানু হেলেন জুলিয়াস। তার সঙ্গে কোনো কাজ নেই। দুরুদ বানু হেলেন। কবে থেকে অনুমতি ছাড়া ম্যাক্সিমেলিয়ানুসের গৃহে প্রবেশ করা শুরু করলে? হেলেন, আমি ভেবেছিলাম ম্যাক্সিমেলিয়ানুসের পরে না, আমি ভেবেছিলাম তোমার একজন ভালো বন্ধু হতে পারবো, কিন্তু মনে হচ্ছে তুমি ভুল ভেবেছ। তোর চিন্তা সবসময় আহাম্মক আর নির্বোধের মতোই। জনাব ডিওক্লেটিয়ানুসের প্রতি অনুগত্য ও তোমার প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তোমার এই অপমান আমি ভুলে যাচ্ছি। তুই মরে গেলি, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আপাতত তুই এখান থেকে চলে গেলেই আমরা সবাই খুশি।
জনাব ম্যাক্সিমেলিয়ানোসের মৃত্যুর পর সে ভেবেছিল হেলেনের দিলে তার জায়গা হবে। ও তো শুধু ভীতি প্রদর্শন করতেই শিখেছে। বানু, আমাকে ক্ষমা করবেন, কিছু বলতে চাচ্ছি। বলো গালুস। হতে পারে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু আমি জনাব ম্যাক্সিমেলিয়ানুস ও তার বন্ধুদের নাজাত দিতে চাইছিলাম। তুমি একা? পেট্রাসের কয়েকজন বিশেষ অনুসারী আমার সাথে রয়েছে। খোদা যদি চায় অবশ্যই সফল হব। তোমরা তো নিজেদের সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, আমি আর কি বলবো বলো। আমাদের জন্য দোয়া করবেন প্রিয় বানু, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফিজ। দরুদ আমার বন্ধুগণ। খোশামদিদ। এত দেরি হলো কেন? অস্ত্র সংগ্রহ করতে দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবার মুখোশ আছে? হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় 10 দিন খুব বেশি নয়। তারা অবশ্যই এখনো জীবিত রয়েছে। আশা করছি খোদার রহমতে তাদের নাজাত দিতে পারবো। এখন এই পাথরটা দাও, সবাই লক্ষ্য করো। সবাই ভালোভাবে দেখো, পাহাড়টা ঠিক এইখানে। পাহাড়ের দক্ষিণে গুহাটির অবস্থান, যেখানে 3 জন পাহারাদার রয়েছে। তার মানে হচ্ছে এইখানে, এইখানে আর এইখানে। আর এখানে রোম সৈন্যরা তাঁবু গেড়েছে। কিছু সংখ্যক সৈন্য সেখানে মোতায়েন রয়েছে। আর রাহিম গ্রামটি এই পাহাড়ের পশ্চিম দিকে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়ের উত্তর পাশে সম্পূর্ণ ফাঁকা। কিন্তু উত্তর দিকের পথ তো অনেক কঠিন ও কষ্টকর। কষ্টকর কিন্তু নিরাপদ রাস্তা। আমরা যদি সফল হই তাহলে গুহার সামনে পাহারাদারকে আঘাত করব, আর তাহলে গুহার দরজা ভাঙার সময়টা পাব এবং সামনের পাথর সরিয়ে তাদের নাজাত দিতে সফল হব। আমাদের সফল হওয়ার মূল সূত্র হচ্ছে নীরবতা ও চুপচাপ থাকা। হ্যাঁ, পুরোপুরি নীরবতা পালন করতে হবে। যদি আর কোনো কথা না থাকে তবে আমরা রওনা হতে পারি। পেট্রাস, তুমি সামনে যাও। খেয়াল রেখো। আস্তে
সাবধানে এসো। আস্তে এসো। ওই পাশে পাহারাদারের তাঁবু, কয়েকজন চলাফেরা করছে। ওদের সংখ্যা কিন্তু কম নয়। ওইখানেই রাগিম গ্রাম। গুহাটি আমাদের পায়ের নিচেই রয়েছে। গুহাটির সামনে কয়েকজন পাহারাদার দেখা যাচ্ছে। চুপচাপ আঘাত করতে হবে। নিজেদের আবেগ ধরে রেখো এবং সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। সবাই বুঝেছ? আমরা কি প্রস্তুত? চলো রওনা হই। এখন আমাদের এগোতে হবে। চলো। কোদালটা নিয়ে এসো। হ্যাঁ, জোরে। জেগে ওঠো, সবাই জেগে ওঠো, তাড়াতাড়ি জেগে ওঠো। কি হয়েছে? গুহায় হামলা হয়েছে। মশাল জ্বালাও, গুহার দিকে যেতে হবে। জলদি করো, জলদি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো, জলদি মশাল জ্বালাও, তাড়াতাড়ি। কি করছিস মূর্খ? জলদি করো, তাড়াতাড়ি যাও, ওদের আক্রমণ করো, জলদি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ওরা যেন পালাতে না পারে। দ্রুত উপরে চলো, দ্রুত, কেউ যেন পালাতে না পারে। উপরে ওঠো, জলদি ওঠো, জলদি, একজন যেন পালাতে না পারে। জলদি করো, জলদি,
ওদের ধরতেই হবে। বন্ধ করো কাজ, সৈন্যরা আসছে। এখনই আমাদের চলে যেতে হবে। তাড়াতাড়ি চলে এসো, পালাও সবাই, পালাও, পালাও সবাই, তাড়াতাড়ি করো, যাও যাও পালাও। পেট্রোলিয়াস, পাগলামি করো না। অবশ্যই তাদের নাজাত দেব। পেট্রোলিয়াস, তুমি পাগলামি করো না, যাও পালাও। সৈন্যরা পেছনে চলে আসছে, যাও, আমরা অবশ্যই তাদের নাজাত দেব। যাও পালাও। এসো, এসো, এদিকে এসো, এদিকে তাড়াতাড়ি এসো। তারা সব পালিয়েছে। তাদের ধরতে হবে, তাদের ধাওয়া করো, তাদের পিছে যাও। যারা আহত হয়েছে তাদের নিচে নিয়ে যাও। এখানে কিছু করা সম্ভব নয়, চলো। আর কয়েকজন তোমরা এখানে থাকো, বাকিরা আমার সঙ্গে এসো।